দেশে বিভিন্ন স্থানে নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশনের বিস্তারিত কর্মপন্থা সম্পর্কে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত মনির হোসেন তোপর রিপোর্টে। 5 ফেব্রুয়ারি মার্চ টু ধানমন্ডি 32 নামে বুলডোজার কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র জনতা। তাদের দাবি, বাংলার মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। এই অবস্থার মধ্যেই মাইকে ঘোষণা দিয়ে গাজীপুরে বিপ্লবী ছাত্র জনতার উপর নৃশংস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। এর আগেও বিভিন্ন কর্মসূচি পালনের সময়ও হামলা হয় ছাত্র জনতার উপর। হামলাকারীদের গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র জনতা। অথচ তাদের বিরুদ্ধে সচিবালয় থেকে কোনো উপদেষ্টা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? দেশের এই অবস্থায় সন্ত্রাসীদের প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই অপারেশনের মাধ্যমে সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলতে কাজ করবে যৌথ বাহিনী, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসি আরিফুর রহমানকে। এদিকে জেলা প্রশাসনের আশ্বাস ও আইন শৃঙ্খলা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তিনি। গাজীপুর প্রতিনিধি মাজহার ইসলামের পাঠানো তথ্য ছবিতে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্বৈরাচার বিরোধী বুলডোজার কর্মসূচির রেশ না কাটতেই সবার চোখ এখন গাজীপুরে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুহুর্মুহু স্লোগানে দিনভর উত্তাল ছিল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবরে সেখানে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের আটকে রেখে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক দলসহ দুর্বৃত্তরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ভোর থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঢাকা থেকে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী দোসর অভিযোগ করে তাদের গ্রেফতারের দাবিতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সার্জিস আলম আলটিমেটাম দেন জড়িতদের দ্রুত গ্রেফতারের। আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে। ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ চান জাতীয় নাগরিক কমিটির নেতারা। অনতিবিলম্বে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জিএমপি কমিশনার সহ রেসপন্সিবলদের এখান থেকে অপসারণ করতে হবে। এবং আমরা দাবি জানাচ্ছি, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে জনগণের নিরাপত্তা দিতে পারে না, তার আর দায়িত্ব পালন করার কোনো অধিকার নেই। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখে নিরাপত্তা দিতে ব্যর্থতা স্বীকার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গাজীপুরের পুলিশ কমিশনার। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার ওসি আরিফুর রহমানকে বরখাস্ত ও হামলাকারী বাকিদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানান পুলিশ কমিশনার নাজমুল করিম খান। পরে জেলা প্রশাসকের আশ্বাস ও সারা দেশে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের খবরে ডিসি অফিসের সামনে থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করে গাজীপুরের ছাত্র জনতা।
এদিকে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজ খবর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন আইজিপি বাহাউল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী। সকাল 10:15টার দিকে ঢাবেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে 6ষ্ঠ তলার ওয়ার্ডে আহতদের দেখতে চান তারা এবং তাদের খোঁজ খবর নেন। পরে 11:15টার দিকে হাসপাতাল ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূস সরকারকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে কোনোভাবেই যেন স্বৈরাচার ফিরে আসতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে সমালোচনা হবে, কিন্তু ব্যর্থ হতে দেয়া যাবে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তৌরিক ইসলাম। জুলাই অভ্যুত্থানের পরিস্থিতি নিয়ে সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসব। এর মাধ্যমে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের নানান অজানা ইতিহাস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, এর পিছনে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণঅভ্যুত্থান না। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। উনি হলেন এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে সফল ইউনূস সরকার। বিদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা হবে বলেও জানান তিনি। 15 বছরে প্রতি বছর অন অ্যান এভারেজ $16 বিলিয়ন করে চলে গেছে। প্রত্যেকটা দেশের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি টাকাটা ফেরত আনার জন্য। আপনারা জানেন টাকা ফেরত আনা খুব কঠিন, কিন্তু অ্যাঙ্গোলা যদি পারে $14 বিলিয়ন আনতে, আমি মনে করি এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের নেতৃত্বের যে গভর্নমেন্ট, তারা পারবে $234 বিলিয়ন আনতে। গ্রাফিতির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে তুলে ধরবে বলেও জানান বক্তারা। তৌরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওয়া দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। রিজভী বলেন, সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে এবং এসব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। দোসররা কিভাবে জামিনে বের হচ্ছে তা খতিয়ে দেখার দাবি রিজভী। এ পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের 772 জন নেতা ও তার দোসরদের জামিন হয়েছে। জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনের, সিন্ডিকেটের প্রধান, এসএসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। গণহত্যার মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে, আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। বিভাগীয় শহরগুলোতে
সেখানেও সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। 5 আগস্টের পরও দেশে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যতদিন দুর্নীতি ও দুঃশাসন থাকবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে তার দল। কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামাতের আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। দাবি করেন, দেলোয়ার হোসেন সাইদি সহ জামাতের শীর্ষ নেতাদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এসব প্রতিবেদন। একই সঙ্গে কমিশনের প্রধানরা পরবর্তী আশু করণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটির সর্বসম্মত সুপারিশমালা দেয়া হয়েছে প্রতিবেদনে। রাষ্ট্র সংস্কারে দেওয়া সুপারিশ নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে 90 দিন বা 3 মাসে অর্থাৎ 30 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের 15 দিন পর গত 15 জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত বুধবার প্রতিবেদন জমা দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, আজ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে।